কোশ্চেন নাম্বার 8-এর দিকে তোমরা একটু ভালো করে তাকালে একটা জিনিস খেয়াল করবে যে আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা একটা বড় রকমের পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? আগের অঙ্কটার দুই পাশেই মডুলাস ছিল, এই অঙ্কে কিন্তু দুই পাশে মডুলাস নাই। এই অঙ্কে এক পাশে মডুলাস আছে এবং এক পাশে মডুলাস নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের থার্ড টাইপ, যেখানে ইনইকুয়ালিটি চিহ্নের দুই পাশেই এক্সের এক্সপ্রেশন থাকবে, কিন্তু এক পাশে মডুলাস চিহ্নটা থাকবে, অন্য পাশে মডুলাস চিহ্নটা থাকবে না। এবং এই অঙ্কটা করার জন্য আমরা আগের দুইটা টাইপে যে অ্যাপ্রোচটাগুলো ইউজ করেছি সেই অ্যাপ্রোচ ইউজ আমরা করব না। এখানে আমরা সাম ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করব। এবং সেই ডিফারেন্ট অ্যাপ্রোচটা কি? সেটা হচ্ছে মডুলাসের ডেফিনিশনটা। মডুলাসের ডেফিনিশনটা হলো মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্স একটা পজিটিভ নাম্বার, আর মডুলাস অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স একটা নেগেটিভ নাম্বার। অর্থাৎ মডুলাস চিহ্নের ভেতরে যে জিনিসটা থাকবে সেটা যদি পজিটিভ হয় তাহলে মডুলাসের জায়গায় ডাইরেক্ট ওই জিনিসটা বসে যাবে, আর যদি মডুলাসের ভেতরের জিনিসটা নেগেটিভ হয় তখন তার সামনে একটা মাইনাস চিহ্ন বসে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি, দুটো কথা লিখতে পারি, হোয়েন এক্স মাইনাস টু মডুলাসের ভেতর যে জিনিসটা আছে সেটা যদি গ্রেটার দেন 0 হয় তখন একটা কেস হবে, এক্স মাইনাস টু মডুলাসের ভেতর যে জিনিসটা আছে সেটা যদি লেস দেন 0 হয় তখন আরেকটা কেস হবে। কি কেস হবে? যখন মডুলাসের ভেতরের জিনিসটা পজিটিভ হবে তখন মডুলাসের জায়গায় ডাইরেক্ট এই জিনিসটা বসে যাবে, এক্স মাইনাস টু লেস দেন 3 মাইনাস 2x। এবং যদি এই জিনিসটা নেগেটিভ হয়, যেটা এখানে উল্লেখ করা হয়েছে, তখন কি ঘটনা ঘটবে? এর সামনে একটা মাইনাস চিহ্ন বসে যাবে, মাইনাস এক্স মাইনাস টু লেস দেন 3 মাইনাস 2x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যখন এক্স মাইনাস টু এর ভ্যালুটা গ্রেটার দেন 0 তখন এক্স মাইনাস টু ইজ লেস দেন 3 মাইনাস 2x। এখানে এক্স মাইনাস টু গ্রেটার দেন 0 এটার মানে হচ্ছে এক্সের ভ্যালুটা 2 এর থেকে বড়। অর্থাৎ এক্সের ভ্যালুটা যখন 2 এর থেকে বড় তখন আমরা এই কথাটা লিখতে পারি। তো এটাকে আমরা সলভ করার ব্যবস্থা করি। এক্স এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস 2x লেস দেন 3, এটা এই পাশে চলে গেলে প্লাস 2। পরের লাইনটা আমরা লিখতে পারি যে 3x লেস দেন 5 বা x লেস দেন 5/3 বা x লেস দেন 1.67। এখন একটা কথা আমাকে বলো যে এই ইকুয়েশনটা আমরা লিখেছিলাম কখন? এই ইকুয়েশনটা আমরা লিখেছিলাম তখন যখন আমি ধরে নিয়েছিলাম যে এক্সের ভ্যালুটা 2 এর থেকে বড়। আমি ধরে নিয়েছি এক্সের ভ্যালুটা 2 এর থেকে বড়, তখন এই ইকুয়েশনটা লেখা যায়। কিন্তু এই ইকুয়েশন সলভ করে আমরা অ্যান্সার পেলাম 1.67 এর থেকে ছোট। আমি ধরে নিয়েছিলাম এক্সের ভ্যালু 2 এর থেকে বড়, কিন্তু আমি অ্যান্সার পেলাম এক্সের ভ্যালু 1.67 এর থেকে ছোট। তাহলে আমার এই কথা এবং এই কথা এটা কি মিলল? উত্তর হচ্ছে না, মিলল না। আমি ধরেছি 2 এর থেকে বড়, কিন্তু সেটাকে ধরে যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম এক্সের ভ্যালু, সেটা পেয়ে গেলাম 2 এর থেকে তো অনেক ছোট, 1.67 এর থেকেও ছোট। কাজেই আমি যে জিনিসটা ধরেছি এবং আমি যে জিনিসটা পেয়েছি দুটার মধ্যে কোনো মিল নেই। তাহলে এই জিনিসটা আমার কাছে গ্রহণযোগ্য না, নট অ্যাকসেপ্টেবল। এবার আমরা এই জায়গাটায় আসি। যখন আমি ধরে নিয়েছিলাম যে মডুলাসের ভেতরের জিনিসটা নেগেটিভ, অর্থাৎ এক্স মাইনাস টু এর ভ্যালুটা লেস দেন 0, তখন আমি এই এক্সপ্রেশনটা লিখতে পারি, মডুলাসের জায়গায় একটা মাইনাস ইউজ করতে পারি। সো এখানে আমি কি ধরেছি যে এক্স মাইনাস টু লেস দেন 0, অর্থাৎ এক্সের ভ্যালুটা 2 এর থেকে ছোট, তখন আমি এই এক্সপ্রেশনটা লিখতে পারি। তোমরা পরের লাইনটা কি লিখবো? মাইনাস এক্স প্লাস 2 ইজ লেস দেন 3 মাইনাস 2x। সবগুলোকে একপাশে নিয়ে আসি, মাইনাস এক্স প্লাস 2x লেস দেন 3 মাইনাস 2, অর্থাৎ এক্স লেস দেন 1। দেখো তো এই শর্তটা পূরণ হয়েছে কিনা। আমি ধরে নিয়েছিলাম যে এক্সের ভ্যালুটা 2 এর থেকে ছোট, এবং আমি অ্যান্সার হিসেবে পেয়েছি কি যে এক্সের ভ্যালুটা 1 এর থেকে ছোট। তো 2 এর থেকেও ছোট, 2 এর থেকে ছোট এই কন্ডিশনের মধ্যে 1 এর থেকে ছোট এটা পড়ে কি না? উত্তর হচ্ছে হ্যাঁ পড়ে। আমি বলেছি কি যে 2 এর থেকে ছোট যে কোনো একটা ভ্যালু হইলে আমি এই লাইনটা লিখতে পারি। তো আমি অ্যান্সার হিসেবে পেলাম যে এক্সের ভ্যালুটা 1 এর থেকে ছোট। সো এই কথাটা আমার ভ্যালিড। তো এটাই আমার অ্যান্সার যে এক্স ইজ লেস দেন 1।